এ সময় যদি আপনারা সহজ ভালোভাবে যদি কাজ না করতে পারেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরেকটা হাসিনা আসবে। এবং কোর্টে আলেমদের টুপিওয়ালা দাড়িওয়ালা যদি থাকতো তাদেরকে মানুষে মনে করা হইতো না। আজকে নতুন বাংলাদেশে আপনারা যে সুযোগটা পেয়েছেন এই সুযোগটা আপনাদেরকে আল্লাহর রহমত মনে করতে হবে। হ্যাঁ, আমিও আইনজীবী আল মামুন রাসেল সাহেবের সাথে একমত। কেননা এই আলেমরা ফ্যাসিস্টদের আমলে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ঠিকমতো ইসলামে কাজ করতে পারেনি, তারা ঠিকমতো কোরআনের দাওয়াত দিতে পারেনি। তো বর্তমান সময়ে এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ কিন্তু নতুন একটা বাংলাদেশ, ঠিক না? এই বাংলাদেশের মধ্যে কোরআনের দাওয়াত, ইসলাম প্রচার খুব সহজেই বা খুব ভালোভাবে করতে পারবো আমরা, ঠিক কি না? তো এই যে বর্তমান সময়ে এসে এত খোলামেলাভাবে আমরা কথা বলতে পারতেছি, এত স্বাধীনভাবে চলতে পারতেছি, তারপরও দেখতেছি যে আলেমদের মাঝেই বিভেদ, আলেমদের মাঝেই দ্বন্দ্ব, ঠিক আছে? এই যে আমরা নতুন বাংলাদেশ পেলাম, নতুন একটা সূর্যোদয়ের বাংলাদেশ পেলাম, এই বাংলাদেশের মধ্যে আমাদের কি করা উচিত? ইসলামটাকে সুন্দরভাবে পরিচালনা করা উচিত, ইসলামের কথা বলা উচিত, ইসলাম নিয়ে সামনে আরও অনেক গবেষণা করা উচিত এবং কিভাবে ইসলামটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই কথা বলা উচিত। কিন্তু তা না করে আলেমদের মাঝে চলছে বিভেদ, আলেমদের মাঝে চলছে দ্বন্দ্ব। আলেমরা ঝগড়া করতেছে, আলেমরাই উল্টাপাল্টা মন্তব্য করতেছে। আসলে তাদেরকে দাওয়াত দেওয়া হয় কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, আর তারা অমুক আলেম কি বলতেছে সেই আলেমকে নিয়ে তারা জবাব দেয় বা পাল্টা জবাব দেয়। সে এক ওয়াজ মাহফিলের মধ্যে বসে এক বক্তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছে, অন্য আরেক বক্তা অন্য মঞ্চে গিয়ে সে উল্টাপাল্টা মন্তব্য করতেছে, বা তার জবাব দিচ্ছে। তাহলে এটা কি ঠিক? তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, আর তারা কি করতেছে? একে অপরকে গালি দিচ্ছে, একে অপর তার দ্বন্দ্ব করতেছে। দেখেন, আইনজীবী আল মামুন রাসেল বরাবরের মধ্যে তিনি খুব ভালো ভালো কথা বলেন, খুবই সুন্দর কথা বলেন। আসলে এক্ষেত্রে তার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। কেননা বর্তমান সময়ে আলেমরা যে পরিমাণ একটা খোলসাভাবে, যে পরিমাণ একটা স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে, এরকম বাংলাদেশ মনে হয় না বাংলাদেশ আর কখনো পাবে। আওয়ামী লীগ আমলে কিন্তু এই যে আলেমগুলো জেল হাজতে বন্দী ছিলেন, সেই আলেমগুলোর পক্ষে তিনি কিন্তু আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং তিনি জানেন যে আলেমদের উপর কতটা অত্যাচার করা হয়েছে, কতটা ক্ষতি তাদের করা হয়েছে, কতটা আঘাত তাদের দেওয়া হয়েছে, তিনি সব জানেন। তিনি কিন্তু মাঝে মাঝে কিন্তু বক্তব্যের মধ্যে বলেন, ঠিক আছে, এই পরিমাণ অত্যাচার করা হয়েছিল আলেমদের প্রতি। কিন্তু বর্তমান সময়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে কোনো প্রকার কোনো ঝামেলা নেই, বক্তাদের কথা বলার কোনো ঝামেলা নেই, ইসলাম প্রচারে কোনো বাধা নেই। তো এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত। সেখানে আমরা কাজে না লাগিয়ে আমরা একে অপরের সাথে দ্বন্দ্ব করতেছি। কেউ বলতেছি অমুককে কাফের, কেউ অমুককে গালি দিচ্ছি, কেউ এই করতেছি সেই করতেছি। আরে ভাই, ওয়াজ মাহফিলটা কি আপনাকে শুধু এগুলো করার জন্য ডাকা হয়েছে? নাকি আপনি শুধু কোরআন সুন্নাহ আলোকে কথা বলবেন এবং ইসলাম প্রচার করবেন? বিশ্বনবীর দেওয়া যে দায়িত্বটা সেগুলো আপনি পালন করবেন বা প্রচার করবেন। আপনি তা না করে আপনারা ওয়াজের মঞ্চের মধ্যে এসে এত সুন্দর বাংলাদেশ পাওয়ার পর ওয়াজ মঞ্চ পেয়ে আপনারা একে অপরকে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন, গালমন্দ করতেছেন। আসলে এটা কি ধরনের বৈশিষ্ট্য হতে পারে আমার জানা নেই। কারণ আমি তো জানি আলেমদের বৈশিষ্ট্য হওয়া উচিত ছিল এইটা, যে একজন আলেম ভুল করবে, অন্য আলেম বা অপর আলেমগুলো তাদেরকে ডেকে এনে বা তার কাছে গিয়ে বা তাকে সুন্দর মতো ভুল ধরিয়ে দিবে, ভালোবাসামূলক কথা বলবে। আরে আলেমদের ভালোবাসামূলক সৌন্দর্য দেখেই তো অমুসলিমরা এমনিতেই মুসলমান হয়ে যাবে, ঠিক না? আর সেখানে আমরা ইসলামের এত বড় ক্ষতি করতেছি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ তৈরি করে আমরা নিজের ইসলামের প্রতি ক্ষতি করতেছি। আপনাকে মানতে হবে বা আপনাকে বিশ্বাস করতে হবে, যদি আপনার কারণে যদি ইসলামের একটু ক্ষতি হয়, আপনাকে কিন্তু কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেননা আপনাকে দায়িত্ব দিয়ে কিন্তু পাঠানো হয়েছে, আপনি নবীগণের ওয়ারিস, আলেমরা নবীগণের ওয়ারিস। সো আপনাদের অনেক দায়িত্ব। সুতরাং দয়া করে আপনারা এই ধরনের কাদা ছড়াছড়ি বা কাউকে গালিগালাজ, দ্বন্দ্ব ফাসাদ না করে আপনারা ইসলামের কথা বলেন, কোরআনের বাণী শোনান, ইসলামের বাণী শোনান, প্রচার করুন। তো দর্শক, পুরো ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই আপনার সুন্দর মতামত কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। দেখেন দর্শক, আসলে ভিডিও করি, ভালো ভালো কথা বলার চেষ্টা করি, যদি আমরা ভুল হয় আপনারা আমার কথাগুলো বা আমার ভুলটা কমেন্ট বক্সে লিখবেন, যাতে আমি পরবর্তীতে এই ভুলটাকে শুধরিয়ে আরও ভালোভাবে কথা বলার চেষ্টা করি। যদি আপনারা আমার ভুলটা ধরিয়ে না দেন তাহলে কিন্তু হয়তো বা সেই ভুলটা আমি বারবার করে যাব। এজন্য ভাই গালিগালাজ না, ভালোবেসে ভুল ধরিয়ে দিন, দেখবেন সেই লোকটা সেই ভুলটা কখনো করতে চাইবে না, ঠিক আছে? তো যাই হোক, অনেকগুলো কথা বললাম। তো ঠিক আছে, আমরা ভিডিওটি এখানে শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।